غرباء 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 ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। আমি এই ইনসানকে সৃষ্টি করেছি। এই ইনসান, এই মানুষ তার মনে মনে কি বলে, মনের চিন্তা কি, সেটাও আমি জানি। মুখের কথা তো জানি, কিন্তু মনে মনে যেটা যা তার ভিতরে ছাড়া প্রকাশ পায় না, আমি সেটাও জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তার শিয়রগের চেয়েও আরও নিকটে রয়েছি। এখানে একটি আকীদাগত শিক্ষা। এক শ্রেণীর মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্রই বিরাজমান। নাউযুবিল্লাহ। এটি কোনো সন্দেহ নেই, কোরআন ও সহিহ হাদিসের আলোকে একটি বাতিল আকীদা, কুফরি আকীদা। তারা বিশ্বাস করে আল্লাহ সত্তায় সর্বত্র বিরাজমান। এর পক্ষে তারা কিছু দলিল পেশ করার চেষ্টা করে। সেই দলিলের মাঝে একটি দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের এই শিয়রগের আরও কাছে, আমি তার কাছে রয়েছি। নিজেই বলছেন যে আমি মানুষের এই শিয়রগের চেয়েও আরও কাছে রয়েছি। তাহলে তো আল্লাহ কোথায় রয়েছেন? আমার সাথে রয়েছেন। আর মানুষ সর্বত্র রয়েছে, অতএব আল্লাহ সর্বত্র রয়েছে। এটি একটি তাদের অজ্ঞতা ছাড়া কিছুই নয়। একটি কায়দা মনে রাখবেন, যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের কথা বলেছেন, যে যেমন অন্য আয়াতে রয়েছে তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি, বা আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন। এগুলি তারা দলিল পেশ করে। এই সব আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিয়ে এসেছেন, হয় তার আগে অথবা পরে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে উল্লেখ করে দিয়েছেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছেন বা কাছে আছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে উল্লেখ করে দিলেন, আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু নাফসু। মানুষের অন্তরে কি কথা বলে সেটাও আমি জানি। আমি যেন মানুষের শিয়রগের চেয়েও নিকটে রয়েছি। তাহলে আল্লাহর নিকটে থাকাটা কোন দিক থেকে? আল্লাহর জানার দিক থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শিয়রগের চেয়েও নিকটে রয়েছে। আমি যতই গোপনে, যতই মনে মনে কিছু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও জানেন। মূলত আরেকটা দিক যদি আমরা চিন্তা করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, সেই আরশের উপরে থাকা অবস্থায় যদি এই জমিনে আমার ভিতরের কথাগুলি আল্লাহ জানেন, এটা আল্লাহর জন্য বেশি ক্ষমতাশীলের অর্থ বোঝায়? না আল্লাহ আমার কাছে এসে আমার কথাগুলি জানবেন, এটা আল্লাহর জন্য বেশি ক্ষমতার বোঝায়? কোনো সন্দেহ নেই, স্পষ্ট বিষয়। আল্লাহ সেই আরশের উপরে থেকে যদি আমি জমিনে আমার ভিতরের কথাগুলি জানেন, এটা হলো আল্লাহর জন্য বেশি ক্ষমতার বিষয়। এটা হলো আল্লাহর জন্য আরো বেশি তার কুদরতের বিষয়। আর আমি এখানে আল্লাহ আমার কাছে থেকেই জানেন, তাহলে তো এটি আল্লাহর বরত্ব প্রকাশ পায় না, এটি আল্লাহর বড় ক্ষমতার বিষয় প্রকাশ পায় না। এটা একটু সাধারণ বিবেকে চিন্তা করলেও বুঝে আসে। সুতরাং এই ধরনের যতগুলি আয়াত যে আল্লাহ আমাদের সাথে রয়েছেন, সেগুলি আল্লাহ নিজেই বর্ণনা দিয়েছেন আগে অথবা পিছনে, যে আল্লাহ কোথাও জানার দিক থেকে, কোথাও দেখার দিক থেকে, কোথাও শোনার দিক থেকে, কোথাও ক্ষমতার দিক থেকে, কোথাও সাহায্যের দিক থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ সেই হিজরতের সময় গর্তে গিয়ে আশ্রয় নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আশঙ্কা করলেন
মাথার উপরে শত্রু ঘুরছে, মনে হয় এখনই আমাদেরকে পেয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি কোনো ভয় করো না, দুশ্চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে রয়েছে। কিভাবে সাথে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য দেওয়ার মাধ্যমে সাথে রয়েছে। ঠিক এমনইভাবে সব আয়াতগুলিতে আপনি লক্ষ্য করলেই সেখানে এর জবাব রয়েছে। সুতরাং যারা প্রবৃত্তির অনুসরণ করে কোরআন বুঝতে চায় তারাই কোরআন নিয়েও বিভ্রান্তির দিকে, বাতিল চিন্তার দিকে যাবে। আর যে সত্যিকারী আল্লাহকে যথাযথ মর্যাদা দেওয়ার লক্ষ্যে কোরআন বুঝতে চাইবে, কোরআনেই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য স্পষ্ট বুঝ দিয়েছেন।